হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। ওয়েলকাম টু জয়েস লাইফস্টাইল। তো আজকে আমরা এক জায়গায় বেরাচ্ছি তো কিছুটা একটা সেলিব্রেশন করার জন্য। তো চলো, তোমরা গেলেই জানতে পারবে কি সেলিব্রেশনের জন্য বেরাচ্ছি আর কোথায় যাব আমরা। ছেলে এদিকে দাঁড়িয়ে রয়েছে আর আমি বলছি তুই আমার থেকে লম্বা হয়ে গেছিস। এদিকে বোন আছে পাশে, আর সোনামা আর ভাই বাইরে দাঁড়িয়ে ছিল। তো ওদেরকে নিয়ে চলে আসলাম একটা ক্যাফেতে, ক্রিমস নামে একটা ক্যাফে। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি। ভিতরটা দেখো কত সুন্দর, এটা নিচেরটা, আর আমরা যাব দোতলায়। আর এখানে সাজানো গোছানোটা খুব সুন্দর, এটা নতুন উদ্বোধন হয়েছে, ওই জন্য আমরা এখানটা এসেছি এই ক্যাফেটাতে। এবার উপরটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, একদম রোডের পাশে। আর আমরা এখন দোতলায় আছি ক্যাফেটার। আর দেয়ালগুলো সব পেন্ট করা খুব সুন্দর করে, বেশ সাজানো গোছানো। লাইটিংগুলোও দারুণ করেছে, ডিম লাইটের ভিতরে সব কিছু। রাত্রিবেলা এসে হালকা ফুলকা স্ন্যাক্স খাওয়ার জন্য খুব সুন্দর। দেখুন, ওরা ওখানে ফটো তুলতে ব্যস্ত। আমিও চলে এসেছিলাম একটু রিলস বানানোর জন্য। ফটোগুলো বেশ সুন্দর লাগছিল, ওখানে দেয়ালে আঁকা টাকাগুলো খুব সুন্দর লাগছিল, তাই দেখে একটু রিলস বানাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিলস বানাতে, তার জন্য এখানে চলে আসি। তারপর বোনও চলে আসে পিছন থেকে, ও এসে একটু রিলস বানাচ্ছিল। দেখুন, এবার টেবিলে বসে পড়েছি। টেবিলে বসে পড়ে এবার আমাদের এখানে মেনু কার্ড চলে এসছে। তো দেখুন এই যে এর মধ্যে কি কি আছে দেখালাম আপনাদেরকে। ভাই এদিকে ফোন নিয়ে ব্যস্ত, আমার ছেলে ওদিকে ওর বাবার সাথে কথা বলছে, ফোন নিয়ে ব্যস্ত। আর এদিকে বোনটোনও ফোন নিয়ে ব্যস্ত হয়েছিল। এই যে বোনকে আমি ডাকলাম, তারপরে এদিকে ফিরতে বললাম, হাই করতে বললাম। এদিকে সোনামা আর বোন শুধু রিলস বানাতে ব্যস্ত হয়ে রয়েছে, তার মধ্যে ওদেরকে ডাকছিলাম। আর সোনামা হ্যান্ডশেক দেখাচ্ছে, থামস আপ দেখাচ্ছে, হাই দেখাচ্ছে, দেখুন। আর এই লাইট টাইটগুলো বেশ সুন্দর লাগছিল, তার জন্য এই লাইট টাইটগুলো একটু তুলেছি। বোনরা বসে বসে ফটো তুলেই যাচ্ছে কখন থেকে। পিছনের যে কাপলগুলো এসেছিল ওরাও ফটো তুলতে ব্যস্ত ছিল। তো বোনকে বললাম যে এবার তোরা কি খাবি সেটা ঠিকঠাক কর। সবাই আমরা ব্যস্ত ছিলাম ফোন নিয়ে। দেখুন অবস্থা। ক্যাফেটার চারিদিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে এই পাশ থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আমরা উঠে এসেছি। সাজানো গোছানোই ছিল মোটামুটি ভালোই ক্যাফেটা। সোনামাকে জিজ্ঞেস করছিলাম, সোনামা তুমি কি খাবে? ও তো শুধু বলে মোমো খাবো, মোমো খাবো, আর কিছু না, মোমো খাবো। সে তুমি মোমো খাবে? এখানে হয়তো মোমো পাওয়া যায় না, দেখছি মোমো আছে কি না। তো না, এই ক্যাফেটাতে মোমো নেই। তো ওরা ঠিকঠাক করছিল দুই ভাই বোন মিলে কি খাবে। দেখুন মেনু কার্ডটা ওদের কাছেই ছিল, ওরা কি খাবে ওরা ঠিক করছিল। তো এবারে একটা কেকের অর্ডার দিয়েছিলাম, সেই কেকটা চলে এসেছে। দেখুন, হ্যাঁ এখানে লেখা আছে হ্যাপি বার্থডে। তো হ্যাঁ, আমার বার্থডে ছিল, আর কেক কাটার জন্য আমরা ওখানে গেছিলাম আনন্দ করার জন্য। একটু বাড়িতে বসে বসে আনন্দ না করে ওখানে ক্যাফেতে গিয়ে একটু আনন্দ করব ভাবলাম সবাই মিলে। বোনরাও খুব বলছিল চল চল। তো সোনামা আর আমি কেক কাটতে বসে গেলাম, ওরা সবাই তুলছিল আর হ্যাপি বার্থডে বলছিল। তো অনেক দিন পর এরকম আনন্দ করলাম একটু বাইরে গিয়ে। ঘরের মধ্যে তো রান্না করা, তারপর কেক কাটা, খাওয়া দাওয়া তো সবসময়ই হয়, কিন্তু সন্ধেবেলা এরকম বাইরে গিয়ে কেক কেটেছেন বা খেয়েছেন বা জন্মদিন উদযাপন করেছেন একটু বলবেন প্লিজ। সবাই মিলে এবার আমরা কেক খাচ্ছিলাম। আর সোনামা এদিক থেকে ক্যামেরাটাকে টেনে নিয়েছিল, যার জন্য নিচে এইভাবে হয়ে গেছিলো ক্যামেরাটা। তা বোনের হাতে আবার ক্যামেরাটাকে দিয়ে বললাম যে তুই এবার তোল ওটা। কেক টেকগুলো যখন কাটছিলাম তখন তো বোন তারপর ক্যামেরাটাকে ওর থেকে নিয়ে তারপরে আমি কেক কাটছিলাম, ওটা তুলছিল। আর বলবেন না, এত দুষ্টু হয়েছে মেয়েটা, কারোর কথা শোনে না। তারপর ফোনটা বারবার নিয়ে নিচ্ছিল। তো ছেলেকে এবার আমি একটু বললাম যে ছেলেকে কেক খাইয়ে দিচ্ছি, তুই একটু ফটো তোল। তারপর ভাইকে একটু কেক খাইয়ে দিলাম। এদিকে এই পুচকিটা বসে বসে তো শুধু বলছে কেক দাও কেক দাও। তারপর ওকেও কেটে কেটে একটু দিতে হচ্ছে পাশ দিয়ে, আর সবাইকে তারপর দিচ্ছি। ছেলেকে বললাম আরেকটু নে, তো আরেকটু নিল। এবার সোনামা পাশ দিয়ে বলছে কেক দাও সোনামা,
কেক দাও, তারপর ওকে আবার একটু কেক খাইয়ে দিলাম। ও কেক খেতে খুব পছন্দ করে আমাদের মেয়ে। দেখুন এবার বোনকে একটু খাইয়ে দিচ্ছি, ফটো তুলছো দিক দিয়ে, আর এদিক দিয়ে ও কেক চুরি করে করে খেয়ে নিচ্ছে সোনামা। এরপর আমাদের খাবার যেগুলো অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো সব চলে এলো। ছোট ছোট যে পিৎজাগুলো হয় সেই পিৎজাগুলো চলে এসছে, চিকেন পিৎজা এগুলো। তো 3টা অর্ডার দিয়েছিলাম। এখানে আপনার চিকেন পাকোড়া আছে, অর্ডার দিয়েছিলাম 1 প্লেট, আর স্যান্ডউইচ যেটা চিকেন পেরি পেরি স্যান্ডউইচ ওইটা একটা অর্ডার দিয়েছিলাম। আর হ্যাঁ, থামস আপ ছিল, থামস আপও খেয়েছি। তো এরপর আমরা নিচের দিকে আসলাম, খাওয়া দাওয়া সেরে টেরে কিছুক্ষণ বসে টাইম কাটিয়ে নিচে আসলাম। তো নিচেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। ওই যে সিঁড়িটা দিয়ে আমরা নেমে এসেছি। আর এখানে এসে সোফা সেটের সব পাতা আছে এখানে। তো আমরা এখানে বসেছিলাম, আর কিছুক্ষণ আমরা এখানে বসেছিলাম এই কারণেই যে পাশে দেখুন দেয়ালগুলোয় বেশ ভালো ভালো উইন্স টুইন্স সব করে রাখা আছে সাজানো, যার জন্য আমরা ওখানে একটুখানি ফটো টটো তুলবো বলে নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর ওনার ক্যাফের যে মালিকটা ছিলেন উনি বললেন যে আপনাদেরকে একটু কফি ট্রিট দেবো আমার তরফ থেকে, তো আপনারা দাঁড়ান। তো আমরা তো ওই সোফাটায় গিয়ে তারপরে বসেছিলাম খানিকক্ষণ ধরে, বসে বসে তাই আপনার ওইগুলো খেলাম কফিগুলো। এরপর আমরা টোটোয় চড়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। তো বাড়িতে কিছু কেক নিয়ে এসেছিলাম। তো কী কী কেক নিয়ে এসেছিলাম বোনকে বললাম তুই একটু ধর আমি দেখিয়ে দিই। তো এটা আমাদের বোনের বরের জন্য নিয়েছিলাম, এটা টুবাইয়ের জন্য। এইবার দেখাতে দেখাতে কারেন্ট চলে গেল, আমি তাই বোনকে বললাম বাইরে চল। তো বাইরে এসে দেখাচ্ছি, দেখুন এই যে এটা নিয়েছিলাম মা বাবার জন্য, আর এটা কাকু আর মাসির জন্য নিয়েছিলাম। তো এগুলো আজকে আর দেওয়া হবে না, রাত হয়ে গেছে, এগুলো তুলে রেখে দেবো, কালকে সকালবেলা এগুলো দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর একটু শেয়ার করে দেবেন ব্লগগুলো। তো এখানে সোনামাও আপনাদেরকে টাটা দিচ্ছে, রাত হয়ে গেছিলো। তো এবার আমি চলে যাব রান্নার কাজে টাজে। তো বাই বাই বন্ধুরা, আবার একটা ব্লগে দেখা হবে।